সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলেন সংসার সুখের হয় স্বামীর মোটা টাকার ইনকামে। তবে আমি বলি কি, সংসার সুখের হয় স্বামী স্ত্রীর মিল মহব্বতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি স্মৃতি, বাংলাদেশের প্রাণী শহর ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে একটি করে লাইক আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। ছোটবেলা থেকে কিভাবে সংগ্রাম করতে হয় আর যে কোনো পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা শিখেছি আমার মা থেকে। আমার বাবা একটু হাতখোলা স্বভাবের ছিলেন, কিন্তু আমার মা ছিলেন খুব বুদ্ধিমতী। নিজের বুদ্ধিমতি দিয়ে উনি ওনার সংসারটা খুব স্মুথলি চালিয়ে নিতেন। আমার বাবাকে দেখেছি মাসের শুরুতে যখন স্যালারি চলে আসতো তখন বাবা তার নিজের ইচ্ছা মতো সেই টাকাগুলো খরচ করতো। আর দিন শেষে দেখা যেত কি মাসের শেষ হতে না হতেই সংসারে একটা অভাব অনটন লেগেই থাকতো। কিন্তু আমার মা যেহেতু চাকরিজীবী ছিল, মা খুব হিসাব করে সংসারটা চালিয়ে নিতেন। ভাগ্য ভালো ছিল যে মা চাকরি করতেন। যদি মা চাকরি না করতো তখন দেখা যেত বাসার অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো আমার হাজব্যান্ডেরও একই অবস্থা। আমার হাজব্যান্ডকে দেখেছি তিনি মাসের শুরুর দিকে তার নিজের ইচ্ছা মতন টাকাটা খরচ করে ফেলতেন। আর হচ্ছে যে মাসে পুরো মাসটা যেত আমাদের কোনো রকমের টেনে টুনে। বেশি একটা অভাব না হলেও কিন্তু কোনোভাবেই সংসারের একটা সঞ্চয় করা যেত না। আমার ছোটো ছোটো দুটো সোনামণি আছে, তাদের কথা ভেবে হলেও আমার একটু হলেও সঞ্চয় করা উচিত। তাই নিজের একটু বুদ্ধি খাটিয়ে কিভাবে কম টাকার মাধ্যমে সংসারটা চালিয়ে নেওয়া যায় সেটার একটা আমি লিস্ট তৈরি করে রাখি প্রতি মাসে। তো হাজব্যান্ডের স্যালারির টাকা যখন একদম প্রতি মাসের শুরুতে হাতে চলে আসে তখন আমি একটা লিস্ট তৈরি করে ফেলি কোথায় কোন কোন জায়গায় টাকাগুলো খরচ হবে। আপনাদের সাথে অন্য একটা ভিডিওটা তা আমি শেয়ার করব। তবে আজকে হচ্ছে আমি একদম মাসের শুরুতে যে গ্রোসারি আইটেমগুলো আমার দরকার, মানে মাসিক বাজার শুকনো বাজার যেগুলো করা দরকার তার একটা লিস্ট তৈরি করে আমি ঠিক সেইভাবে বাজারটা করে নিয়ে এসেছি। বারবার বাজার করা থেকে একবারে বাজার করলে বাজারগুলো একটু পাইকারি দামেও পাওয়া যায়। আর হচ্ছে রিক্সা ভাড়াটাও আপনার বারবার দিতে হয় না, যেহেতু অনেক বেশি জিনিস আপনি একসাথে কিনছেন। তাছাড়া আমার বাসা থেকে বাজারটা দূরে, তা একবারে আমি বাজারটা করে ফেলি, এতে করে আমার বেশ সুবিধা হয়। আর বাজার করার সময় আমি অল্প মাছ মাংস কিনে রাখি। আমি প্রতি মাসে 2বার করে মাছ মাংস কিনি। বেশি দিন যদি ফ্রিজে মাছ মাংস থেকে যায় সেটা খেতে আমার ভালো লাগে না, তাই আমি এক মাসকে 2 ভাগ করে 2বার করে মাছ মাংস নিয়ে আসি। গত মাসেরও কিছু মাছ মাংস অলরেডি ফ্রিজে আছে। তো এই মাসে আমি অল্প মাছ আর মাংস কিনেছি। এইখানে কিছুদিন আগে আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম আরও কিছু, তো ভাবছি এবার শুধু অল্প করে একটু মাছ কিনলে হয়ে যাবে। তো 2টা ছোট মুরগি কিনে নিয়েছি আর অল্প শিং মাছ। আজকে আর এগুলো কাটবো না, কাটাকাটির বেশি একটু সময় নাই, হালকা একটু ওয়াশ করে তারপর সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। শিং মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। আর এখন গত মাসে কিছু খুচরো বাজার আমার অলরেডি খোলা আছে, সেগুলো একটু ভাঁজ করে এই পটটার মধ্যে নিয়ে নিব। এটা হচ্ছে একটা ওই যে মিস্টার নুডলস আছে না, সেটার বক্স। তো মিস্টার নুডলসের বক্সে যতগুলো খোলা আইটেম আছে সেগুলো এভাবে ভাঁজ করে নিয়েছি। তো এতে করে কোনো ধরনের পোকামাকড়ও আসবে না, আর হচ্ছে এই যতগুলো খোলা জিনিস আছে সেগুলো কিন্তু নষ্ট হবে না। আর বাকি সবগুলো জিনিস মানে যেগুলো প্যাকেট বোতল জাত আছে সেগুলো আমি ভাঁজ করে এখন রেখে দিব। তো এইভাবে ভাঁজ করে রেখে দিলে যেটা হয় যে আমি বুঝতে পারি আমার সংসারে কি কি আছে আর কোন কোন জিনিসটা আমার কেনা লাগবে। আমার অবশ্য তেমন কোনো কিছু কিনতে হয় না, যেহেতু আমি একবারে কিনে নিয়ে আসি। আর শুরুর দিকে যেটা বলছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কিন্তু অনেকাংশে সত্যি। প্রথম দিকে যখন আমার হাজব্যান্ড তার নিজের দায়িত্বে সংসারের সব যাবতীয় খরচগুলো উনি নিজেই করতেন, তখন দেখা যেত কোনো টাকা আমি সঞ্চয় করতে পারতাম না। কিন্তু আমি যখন লিস্ট ধরে একদম বাজার করা শুরু করেছি তখন থেকে আমার কিছু টাকা সেভ হতে থাকে। আর এই সেভিংসের টাকা দিয়ে আমি ইচ্ছা মতন আমার ঘরে যা জিনিসপত্র দরকার হয় সেগুলো কিন্তু আমি কিনতে পারি। শুরুর দিকে বেশি টাকা না জমলেও সেই কম টাকা যখন আস্তে আস্তে জমে আর বড় একটা অ্যামাউন্ট হয়, সেটা দিয়ে কিন্তু আসলে সত্যি অনেক বড় একটা কাজ করা যায়, অনেক বড় কিছু করা যায়। তো আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে একটু স্বাবলম্বী হওয়া।
তো আজকে হচ্ছে আমি সব কিছু মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর আমার মেয়েও আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে। তো এই যে দেখুন খুব সুন্দর করে এটা আমি গুছিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি আপনাদের সবার একটু হলেও উপকার হয়েছে।